নতুন পরিচয় নিয়ে এগোচ্ছে বগুড়া। পৌরসভা থেকে সিটি কর্পোরেশনে পরিণত হয়ে 600 কোটি টাকার উন্নয়ন প্রকল্প বরাদ্দ করেছে বগুড়া সিটি কর্পোরেশন। যানজট, জলাবদ্ধতা, ফুটপাত দখল, অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা, জনবল সংকট ও নাগরিক সেবার জটিলতার মতো সমস্যাগুলোর সমাধানে ইতোমধ্যে বড় ধরনের কর্মপরিকল্পনা হাতে নিয়েছে বগুড়া সিটি কর্পোরেশন। আগামী 5 বছরে 21টি ওয়ার্ডে এই উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছে প্রশাসন। বিশেষ করে নতুন অন্তর্ভুক্ত ও দীর্ঘদিন অবহেলিত এলাকাগুলোকে অগ্রাধিকার দিয়ে সড়ক, ড্রেনেজ, বজ্র ব্যবস্থাপনা ও নাগরিক সেবার উন্নয়নে গুরুত্ব দেওয়া হচ্ছে। বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক MR ইসলাম বলেন, শহরের মূল সমস্যা হলো যানজট ও জলাবদ্ধতা, তাই প্রথমে এই দুটিকে অগ্রাধিকার দেওয়া হবে। যানজট নিরসনে সব অটোরিকশা ও রিকশাকে লাইসেন্সের আওতায় এনে ডাটাবেজ করার পরিকল্পনা করছে সিটি কর্পোরেশন। পাশাপাশি নির্দিষ্ট রুট নির্ধারণ করে সেই রুটের বাইরে চলাচলের নিয়ন্ত্রণ আরোপের বিষয়ও বিবেচনায় রয়েছে। এছাড়াও অবৈধ পার্কিং নিয়ন্ত্রণ নিয়েও কাজ চলছে। নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশনের সামনে অন্যতম বড় চ্যালেঞ্জ হচ্ছে নাগরিক সেবাকে সহজ, দ্রুত এবং হয়রানি মুক্ত করা। বর্তমানে ট্রেড লাইসেন্স নবায়ন, হোল্ডিং ট্যাক্স পরিশোধ, নাগরিকত্ব সনদ সংগ্রহ কিংবা পানির বিল পরিশোধের মতো সেবা নিতে নগরবাসীকে একাধিকবার সিটি কর্পোরেশন কার্যালয়ে যেতে হয়। এই পরিস্থিতি বদলাতে সিটি কর্পোরেশনের অধিকাংশ সেবাকে ধাপে ধাপে ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। অপর্যাপ্ত অবকাঠামো ও জনবল সংকট উন্নয়ন কাজে বাধা হয়ে দাঁড়াবে বলে মনে করছে প্রশাসন। এই অবস্থায় সিটি কর্পোরেশনকে 4টি জোনে ভাগ করে আঞ্চলিক প্রশাসনিক কাঠামো গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। নাবিলা রহিম, সময়ের আলো।